বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। তাকে বলেছেন ইনি খালিস্তানি। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি, এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয়ই নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। This was a deliberate and malicious act intended to outrage the religious feelings of a class by insulting the religious beliefs and rituals. এটা IPC থেকে কোট করছি। এটার মানে কি? আপনাদের আপনারা শুনেছেন সেই মন্তব্য। আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন, যে কোনো পেশারই হোক, আপনারাও ডিউটি করছেন, সবাই ডিউটি করছি আমরা, সেইখানে কেউ শিখ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন। তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক, প্ররোচনামূলক, অপমানজনক মন্তব্য করা, সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক, ধর্মগত, ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা। এটা করা যায় না। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু বললে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এটা বলা যায় না। আমি বললাম আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব, আমরা যেটা করার সেটা আমরা করব। এইটা আমার বক্তব্য ছিল, সেটা আপনাদের জানালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন। কোন আইনজ্ঞ কি বলেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই যে আইনের সমস্ত প্রথাগত ধারা, কোন আইনে নোটিশ দিতে হয় না দিতে হয়, সমস্ত বিবেচনা করে অভিযোগ আমরা পাওয়ার পর প্রাথমিক একটা এনকোয়ারি করে যথেষ্ট তথ্য প্রমাণ সহ যখন আমরা নিশ্চিত হই যে ইনি সেই অভিযুক্ত, তখনই আমরা গ্রেফতারের পথে যাই। তার আগে আমরা যাইনি। আমরা গ্রেফতার হয়েছেন উনি। আজকে যিনি অভিযোগকারিনী, ম্যাজিস্ট্রেটের কাছে তা 164 CRPC, মানে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে, রেকর্ডেড হয়েছে, তার কপিও আমাদের কাছে এসে গেছে। এবং পুরো যে প্রসিডিং শুনে আজকে যখন তাকে উপস্থিত করা হয় আদালতে, শুনে যে মাননীয় আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে। এইটা আপনাদের জানাতে চাই। 3 days PC have been granted police custody.